নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো পেঁপে আলুর পাতলা ঝোল, সম্পূর্ণ নিরামিষ রেসিপি, পেঁয়াজ রসুন ছাড়া। তার জন্য পেঁপেগুলোকে লম্বা করে কেটে নিয়েছি এইভাবে, আর আলুগুলোকেও এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। পেঁপের যে বীজ যে অংশটায় থাকে, একটা খসখসে অংশ সেখানে থাকে, সেটা অবশ্যই চেঁচে নিতে হবে অথবা কেটে ফেলে দিতে হবে। কড়াইতে সর্ষের তেল বসিয়ে গরম করে নিয়েছি। এবার ফোড়নে দিয়ে দেব জিরা, 3টে কাঁচা লঙ্কা আর কালো জিরে। ফোড়নটা ভেজে নেব ভালো করে। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁপে আর কেটে রাখা আলুগুলো। পেঁপে আর আলু দুটোই একসাথে দিয়ে দেব। পেঁপে আর আলুটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁপেটাকে একদম লাল করে ভেজে নিতে হবে। পেঁপে খুব ভালো করে না ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো অবশ্যই পেঁপেটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। কাঁচা পেঁপে খাওয়া কিন্তু ভীষণই ভালো। এটা আমাদের হজম শক্তি বাড়ায়, প্লাস এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে, পাচন শক্তিকে বাড়ায়। তো কাঁচা পেঁপে খাওয়া তো ভীষণই ভালো। কোনো সময় খুব রিচ খাবার খাওয়া হয়ে গেলে সেদিনও এটা ট্রাই করতে পারেন। এটা ভীষণ হালকা এবং সুস্বাদু একটা রেসিপি। পেঁপেগুলোকে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিয়েছি। দেখুন পেঁপের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং খুব ভালোভাবে আমি পেঁপে এবং আলুটাকে ভেজে নিয়েছি। পেঁপেটাকে পাতলা পাতলা করে কাটার জন্য কিন্তু ভাজতে বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়োটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে পেঁপেগুলোকে সরিয়ে মাঝখানে একটু জায়গা করে নেব। জায়গা করে সামান্য পরিমাণে এতে একটু তেল দিয়ে দেব, সর্ষের তেল। দেখুন এরকম একটা ফাঁকা জায়গা করে নিয়েছি, সর্ষের তেল অ্যাড করে দিলাম। এবার তেলটাকে একটু গরম হতে দেব। ফ্লেমটা অবশ্যই কমে দিয়ে রাখবো, আঁচটা কমে দিয়ে কাজটা করতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ছোটো চামচের 2 চামচ মতন আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হিং। হিংটা দিয়ে দেওয়ার পরে আদার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। হিং আর আদা মেশালে কিন্তু নিরামিষ রান্নায় একটা পেঁয়াজের একটা ফ্লেভার পাওয়া যায়, সেটা খুবই ভালো লাগে খেতে। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। ভালোভাবে হিংটাকে আদার সঙ্গে একটু ভেজে নিয়ে এবার সমস্ত হিং আর আদা বাটাটাকে পেঁপে আর আলুর সঙ্গে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। জল দিয়ে এবার ভালোভাবে পেঁপে আর আলুটাকে সেদ্ধ করে নেব। যেহেতু একটু ঝোল রাখবো সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম। এবার এই জলে ভালোভাবে সেদ্ধ করে নেব এবং এর মধ্যে সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে দিলাম। নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে। দেখুন বেশ কিছুক্ষণ আমি এটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। পেঁপে আর আলুটা কিন্তু নরম হয়ে গেছে। খুন্তি দিয়ে কেটে এইভাবে দেখলেই বুঝতে পারবেন যে ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। সহজেই কেটে গেলে এইভাবে বুঝতে হবে ভালোভাবে এটা সেদ্ধ হয়ে গেছে। আর পেঁপেটাকে কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। পেঁপে ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। যারা চিনি পছন্দ করেন না তারা কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন এই রান্নাটায়। এবার তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ায় দেখুন এখানে ছোটো চামচের 1 চামচ মতো ধনে গুঁড়ো নিয়েছি, সেটাকে ভেজে নিচ্ছি। চাইলে আপনারা গোটা ধনেও তাওয়ায় ভেজে সেটাও গুঁড়ো করে নিতে পারেন। আমি এখানে ধনের গুঁড়ো ব্যবহার করেছি। এটাকে 20 সেকেন্ড মতন অল্প আঁচে ভেজে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোলে গ্যাসটা অফ করে দিয়ে তাওয়া থেকে ঢেলে নিতে হবে। এবার সম্পূর্ণ ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। ধনে গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ধনে গুঁড়োর একটা খুব সুন্দর ফ্লেভার আসবে, ভাজা ধনে গুঁড়োর, প্লাস হিং আদা বাটার তো একটা খুব সুন্দর গন্ধ রয়েইছে। সব মিশিয়ে অসাধারণ খেতে হয় রান্নাটা। এবার একদম শেষে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কারও একটা সুন্দর ফ্লেভার থাকবে। চেরা কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে একটু ফুটিয়ে নেব। এটা আপনারা গরম ভাতের সঙ্গে গন্ধরাজ লেবুর সঙ্গে সার্ভ করবেন, অসাধারণ খেতে লাগবে। রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। ভালো লাগলে রেসিপিতে লাইক দিতে ভুলবেন না।